বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে খানস ফ্যামিলিতে। খানস ফ্যামিলির কিচেনে আমি আজকে নিয়ে চলে এসেছি একটি হালুয়ার রেসিপি। একটু ভিন্ন স্বাদের হালুয়া আমি বানানোর চেষ্টা করেছি সকলের জন্য। তো প্রথমেই আমি তাল থেকে পিউরিগুলোকে বের করে নিয়েছি এবং দুধ দিয়ে যেহেতু রান্না করব, দুধটাকে একপাশে আমি জাল দিতে লেগেছি। দুধটা খুব সুন্দরভাবে ফুটতে লেগেছে। এর মধ্যে 3টে এলাচকে আমি মাথা ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো বেরিয়ে আসবে। এই কারণে দুধটা ফুটতে থাকুক মৃদু জালে, এতে করে দুধের উপরে যে সরটা আসবে সে চারিপাশ লেগে থাকবে, সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবং দুধ মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে, এতে করে দুধটা হালকা গাঢ় হয়ে আসবে। এভাবে যদি আপনারা হালুয়া তৈরি করেন অনেক সুন্দর টেস্টি হয়ে থাকে। এবং সেখান থেকেই আমি বাটিতে তুলে নিচ্ছি আমি 2 থেকে 3 চামচ পরিমাণে দুধ। এই দুধ যেহেতু জাল দেওয়া আছে, গরম হয়ে এসছে, দুধটা আলাদাভাবে তুলে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। দুধটা ঠান্ডা হতে হতে এদিকে আমার চুলায় দুধটাও খুব সুন্দরভাবে জাল হয়ে গাঢ় হয়ে আসবে। এবং আরেক পাশে আমরা এই বাদামকে কিন্তু হালকা রোস্ট করে পাউডার করে নিয়েছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে পাউডার আমি এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদের উপরে বাদাম যদি বেশি পছন্দ হয় তো বেশি দিতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না, বরঞ্চ স্বাদ অনেক বেশি আসবে। এখন বাদাম দেওয়ার পরেও দুধটাকে আমরা আবারও অনবরত নাড়া দিতেই থাকবো, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তলায় লেগে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে এখানে আমরা মৃদু জালে দুধটাকে জাল দিতেই থাকবো। এবং সেই দুধ যে তুলে রেখেছিলাম দুধটা, সে দুধটাও ঠান্ডা হয়ে এসছে। এখানে আমি দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে আছে, তবে আমি উঁচু উঁচু করে নিয়েছি তালের পিউরি। তালের পিউরি আলাদাভাবে আমি বাটিতে সুন্দরভাবে এটাকে গুলিয়ে নিব, যাতে করে দলা না পেকে থাকে। আর ফার্স্ট টাইম যদি আমি দিয়ে দিতাম দুধের সাথে, দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই কারণে আমি আলাদাভাবে সেটাকে গুলিয়ে নিয়েছি এবং আমাদের মিশ্রণটাও কিন্তু খুব সুন্দরভাবে গাঢ় হয়ে এসেছে, অনেকটাই কমে গেছে দুধগুলো এবং গাঢ় হয়ে সেটার ফ্লেভারটাও অনেক সুন্দর ছড়াচ্ছে। দিয়ে দিলাম দুধে মাখানো তালের পিউরিটা। এই পর্যায়ে আবারও আমাদের মৃদু জালেই থাকবে এবং সুন্দরভাবেই কিন্তু চারিপাশে যে সরগুলো জমে গিয়েছে সে সরগুলোকে আপনারা ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু নাড়া দিতেই থাকতে হবে, তলায় যাতে লেগে না যায় সেদিকটা খেয়াল রাখবেন। এবং দিয়ে দিচ্ছি এখানে চিনি। যেহেতু দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছিলো, চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেল, সেটুকুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা আবারও জাল দিতেই থাকবো, গাঢ় হয়ে আসা পর্যন্ত। তো অনেকটাই আমাদের গাঢ় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। এতে করে কিন্তু আমাদের ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে। ঠান্ডা হয়ে আসলে এর থিকনেসটা আরেকটু বেশি হয়ে যাবে। রান্নাটা আমাদের প্রায় শেষের দিকে। দেখুন এখন কনসিস্টেন্সিটা অনেকটাই পাতলা আছে, কিন্তু ঠান্ডা হয়ে আসলে অনেকটা গাঢ় হয়ে যাবে। আমাদের ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন কত বেশি ঠিক হয়েছে। আমি বাটিতে তুলে দেখাচ্ছি আপনাদেরকে কত বেশি সুন্দর গাঢ় হয়েছে এবং কত সুন্দর কালার এসছে এবং এর ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর হয়েছে। যারা তালের হালুয়া খেতে পছন্দ করেন না, এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে কিন্তু তালের যে তীক্ষ্ণ একটা ফ্লেভার সেটাও আসে না, খুব সুন্দর হয়ে থাকে। আল্লাহ হাফেজ।